কিন্তু বর্তমান বা ফিউচার যে জেনারেশনটা ইয়াবা এত অ্যাভেলেবল হয়ে গেছে একেবারে আউট অফ কন্ট্রোল। আমরা সেখানে হিট করতে যাচ্ছি আপনাদের মাধ্যমে যে আপনারা কিভাবে ইয়াবা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন। এই যে ব্রেন যেভাবে যাচ্ছে না আপনার একেবারে যৌন ক্ষমতা সেভাবে যাবে। আপনি একসময় খুব উত্তেজিত থাকবেন আবার একসময় 3 বছর পরেই গন সেটা যাচ্ছে। তো চারটা চলে গেছে, ঠিক আছে। আমি ধর্মে বলছে যে কোনো নেশা জাতীয় যেটা আপনার কন্ট্রোল নিয়ে নেয়, আছে না একটা কোথায় যেন আছে সরাসরি বলা আছে যে যেটা আপনার নিয়ন্ত্রণ নিয়ে নেয়, যেটা আপনাকে আমি দিচ্ছি, আল্লাহ বলছে আমি দিচ্ছি মন এবং হুঁশ। এই মন এবং হুঁশ চাইলে তো আমি নিয়ন্ত্রণ করতে পারতাম, আমার দেহ প্রযোজক তৈরি করার দরকার ছিল না। আমি আপনাকে বিবেক দিচ্ছি, আপনাকে স্বাধীনতা দিয়েছি। আপনি যদি এই নিয়ন্ত্রণটা যদি আরেকজনকে দিয়ে দেন, একটা বস্তুর উপরে দিয়ে দেন, এবং সেটাই কি যে আপনাকে নিয়ন্ত্রণ করতেছে ভিন্নভাবে নেশার মাধ্যমে, এটা হারাম। সুতরাং জীবন ধ্বংস করতেছে, ধ্বংস করতেছে, সবকিছু ধ্বংস করতেছে। এই মাদকের মতো এমন একটা জিনিস। সুতরাং আমরা সেখানে হিট করতে যাচ্ছি আপনাদের মাধ্যমে যে আপনারা কিভাবে ইয়াবা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন। ইয়াবা বাংলাদেশে তৈরি হয়, ইয়াবা মিয়ানমারে তৈরি হয়। আমি অফ দি রেকর্ড বলি, মানে গভর্নমেন্টের পর্যায়ে থেকে আমি আমাদের একটা নির্বাহী দেশে তৈরি হয়। আমরা সেটা নিয়েও কাজ করতেছি। আমি এখানে আসার পরে আমি ঢাকা ইউনিভার্সিটির একাধিক ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করছি যে আমাদেরকে একটু আপনারা এইটা বলে পেপার তৈরি করে দেন যে ওয়াই মিয়ানমারে ইয়াবা তৈরি করে ওরা খায় না। ওখানে এটা বাজার নাই। মিয়ানমারকে সারাউন্ড করছে 5টা দেশ, থাইল্যান্ড, লাওস, চায়না, ইন্ডিয়া এবং বাংলাদেশ। বাকি 4টা দেশে এটা বাজার নাই, ঢুকে না। আমাদের ওই যে ক্যাপ্টেন সাহেব বলে গেছে ইভেন ফ্যান্সি ডিলও ইন্ডিয়াতে কেউ খায় না, বাজার নাই। কেন? আমরা তো একই মোটামুটি কাছাকাছি স্কিম আছে, পার্থক্যটা কোথায়, গ্যাপটা কোথায়, আমি কোথায় আমার পলিসিতে ভুল করতেছি, আমার পলিসি অ্যাপ্রোচে কোথায় সমস্যা আছে। আমার তো এই জাতিটাকে নিয়ে নেক্সট যেটা আমি কেন বলতেছি যে 10 থেকে 15 বছর পরে একটা ম্যাসাকার হবে, এটা পার্সোনাল মাই ভিউ, আমার ডিপার্টমেন্ট না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দিস ইজ মাই ভিউ অ্যাজ দি বায়োকেমিস্ট। আমি যেটা হিসাব করতেছি যে জাস্ট ইউ মাইনাস 30 ইয়ার্স ফ্রম ইউর লাইফ স্প্যান। এখন 70 ইয়ার্স আছে, যিনি আবার খাবেন খাচ্ছেন তার লাইফ স্প্যান সাধারণত আমি যদি ধরি 29 বছর বয়সে ফুল অ্যাডিক্ট হয়ে যাচ্ছেন, 35 থেকে 40, 35 পর্যন্ত উনি অ্যাডিক্ট থাকতে পারেন, 40 তে উনি মারা যাবেন, 40 থেকে 42 তে ওনার লাইফ স্প্যান নেমে আসবে। তো যে জেনারেশনটা ইয়াবাতে আমরা এখনো বুঝতেছি না, কারণ আমাদের বুড়া যারা মোটামুটি তারা কিন্তু এই করতে নাই। এটা আপনি দেখবেন যে এই যে আমাদের জেনারেশনটা হয়তো 5%, 2%, 1% পাবেন, কিন্তু বর্তমান বা ফিউচার যে জেনারেশনটা ইয়াবা এত অ্যাভেলেবল হয়ে গেছে একেবারে আউট অফ কন্ট্রোল। আপনি আমাকে ব্যর্থ বলতে পারবেন না, আমার ডিপার্টমেন্টকে ব্যর্থ বলতে পারবেন না, কারণ আমি তো আপনার বললাম আমি ওয়াইনে সফল, আমি মদে সফল, আমি কোকেনে সফল, আমি আফিমে সফল, বাকি সব মাদক দ্রব্যে আমি সফল। সুতরাং এখানে সফল হওয়ার ক্যাপাসিটি আমার আছে, আপনি বলতে হবে।